তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি এরকম স্টেপ বাই স্টেপ যদি ফিডব্যাক মারতে যাও তাহলে এই প্রবলেমটা আসছে, ঠিক আছে। তো এই প্রবলেমটা কি হচ্ছে, এই প্রবলেমটা কিসের জন্য হচ্ছে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা অনেকই কোশ্চেন এসছে যে নাই হয় কমেন্টে লিখছেন হচ্ছে না কিন্তু এটা হচ্ছে সার্ভারের প্রবলেম হচ্ছে এখন, ঠিক আছে। ভালো করে ফিডব্যাক মারার পরও আমি দেখাচ্ছি ব্যাক করে আসে, ঠিক আছে। এরকম সব স্টেপ বাই স্টেপ আমি দিয়েটে নেক্সট করতে যাচ্ছি তখন অ্যান্ড্রয়েড, ঠিক আছে। তো এখানে এটা মারার পরে যখনই নেক্সট স্টেপ করতে যাচ্ছি এখানে আসছে, এখান থেকে মারার পরে দেখতে পাচ্ছেন এটা শো করছে, ঠিক আছে। তো এটার সলিউশন কি আপনাদের সলিউশন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। তো অনেক কমেন্ট এসছে আমার কাছে, তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাজ করছে না, ঠিক আছে। এখানে না হিরো হয়, ঠিক আছে। এখানে অনেক দুজনে কমেন্ট করেছে অন হচ্ছে না, ঠিক আছে। এর সলিউশন হচ্ছে যে এইটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। এখানে সার্ভার প্রবলেম হওয়ার জন্য এটা হচ্ছে শো করছে, ঠিক আছে। তো আপনারা কীভাবে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, সেটাই একটু ভিডিওর মাধ্যমে সলিউশন বলে দেবো, ঠিক আছে, যে হচ্ছে কি বা না হচ্ছে, ঠিক আছে। এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো, ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আরও হোয়াটসঅ্যাপে অন্য জায়গা থেকে কন্ট্যাক্ট করা যায় সেটাই ভিডিওরে দেখাবো কিভাবে কন্ট্যাক্ট করবে। তো চলো ভিডিওটা দেখি কিভাবে কন্ট্যাক্ট করবে। তো হোয়াটসঅ্যাপটা ওপেন করে প্লে স্টোরে ওপেন করবে, ঠিক আছে। তারপরে এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে। এই অপশানটায় ক্লিক করতে তারপর নিচে দেখবে যে জিমেল, এই জিমেলটার ওপরটাই ক্লিক করবে, ঠিক আছে। এই জিমেলটার ওপরে ক্লিক করে দেবে। তারপর তোমার জিমেলটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জিমেলটা ওপেন হওয়ার পর আমি দেখাচ্ছি কীভাবে ওপেন। তো দেখতে পাচ্ছেন জিমেলটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন, আমি একটা ডিসক্লেমার যে লেখাটা এখানে লেখাটা প্রেস করে দেবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। আর এখানে একটা এজেন্ট লিখে দেবে, সেটা আমি কি লেখা সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। তো এইভাবেই ডিসক্লেমারটা লিখবে, ঠিক আছে, সমস্ত কিছু লিখবে ইমেলের মাধ্যমে, ঠিক আছে। এই লেখাটা এইভাবেই থাকবে, লেখাটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এরকম যে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা ভালো করে ডিসক্লেমারটা কপি করে লিখে নেবে, ঠিক আছে। এখানে লিখে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ এখানটায় সেন্ড করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ড করে দেবে, সেন্ড করলেই তোমার আপনার সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আমি সেন্ড করে দেখাচ্ছি। সেন্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। আমি ওপেন করেও দেখাচ্ছি, এরকম সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। 1 মিনিটের মধ্যেই তোমাকে রিপ্লাই দেবে, সেটা আমাকেও দিয়েছে, আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে টাইমটা দেখো 11:17, ঠিক আছে। এবার আমি তোমার ব্যাংকে আমার হোম পেজে নিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন তোমার লাইভ প্রুফ দেখাবো, ঠিক আছে। লাইভ প্রুফ দেখাবো, অলরেডি দিই। দেখতে পাচ্ছ 17 মেরেছি, 1 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়েছে, ঠিক আছে। এবার রিপ্লাইতে কী বলছে সেটাই আমি তোমাদের পড়ে শোনাবো, ঠিক আছে। তো এটা আমি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 মিনিটের মধ্যে আমাকে রিপ্লাই দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে মেসেজটা সেন্ড করবে, আমি জাস্ট মেসেজটা সেন্ড করা কীভাবে সেন্ড করবে সেটাই দেখালাম, ঠিক আছে। তো এইভাবে মেসেজটা সেন্ড করবে, 1 মিনিটের মধ্যে রিপ্লাই চলে আসবে, ঠিক আছে। তো এই মেসেজটা সেন্ড হচ্ছে না বলেই প্রবলেম সলভ। তো এইটার জন্যই আমি দেখালাম যে কিভাবে 1 মিনিটের মধ্যে ইমেলে মেসেজকে রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে। আমি 1 মিনিটের মধ্যে রিপ্লাই পেয়েছি। এবারে কিছু ক্ষেত্রে 1 মিনিট 2 মিনিট প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই মেসেজটা করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না হয়ে থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। আর কেউ যদি না পারো আমার টেলিগ্রাম পার্সোনাল বোর্ডে মেসেজ করবে, এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এর ওপরে, ঠিক আছে, নামের ওপরে ক্লিক করে দেবে। তারপরে একটু এখানে ক্লিক করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ আমার টেলিগ্রামের পার্সোনাল বোর্ড, এখানে মেসেজ করবে, তাহলেই রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।